কলকাতায় ব্যবসায়ী অনির্বাণ হাজরাকে অপহরণের অভিযোগ। মুক্তিমঞ্চে ফোন করা হয় তার স্ত্রীকে। অভিযোগ জানাতেই কলকাতা পুলিশের ARS, ডিডি এবং গড়ফা থানার টিমের সঙ্গে মালদহ পুলিশ তৎপর হয়ে নামে। দ্রুত অভিযান চালিয়ে 24 ঘন্টার মধ্যে মালদহের মোথাবাড়ি থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় 6 জন অপহরণকারীকে। ব্যবসায়ী সুস্থ আছেন। তদন্ত চলছে। অপহরণের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন আসে গড়ফা থানাতে যে অনির্বাণ হাজরা নামের একজন বিজনেসম্যান, ওনাকে কিডন্যাপ করা হয়েছে। ওনার ওয়াইফ আমাদের কাছে খবর দেয় যে ওনার হাজব্যান্ডের ফোন থেকে উনি একটা ফোন কল পান যে ওনার হাজব্যান্ডকে কিডন্যাপ করা হয়েছে আর সরানোর জন্য 20 লাখ টাকার ডিমান্ড করা হয়। তো এই ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কলকাতা গড়ফা থানার টিম এবং লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের টিম ওরা ইনভেস্টিগেশনটা স্টার্ট করে। ডিউরিং দ্য ইনভেস্টিগেশন বোঝা যায় যে মালদার একটা মোথাবাড়ি নামের জায়গাতে একটা খবর পাওয়া যায় যে ওখানে হয়তো ওনাকে রাখা গেছে। প্লাস আমরা কয়েকটা সিসিটিভি ফুটেজেসও আমরা রিকভার করি, যেখানে দেখা যায় যে 10 বার তাজ বিভান্তা হোটেলের সামনে থেকে ওনাকে একটা সাদা রঙের গাড়িতে বসানো হয়েছিল। এই সমস্ত ডিটেলসগুলোকে আমরা we work on these informations and finally ওটা এস্টাবলিশ হয় যে ওই মোথাবাড়ি নামের গ্রামে ওনাকে রাখা আছে। তো রাত্রের দিকে আমাদের এখান থেকে টিম বেরিয়ে যায় আর মালদা পুলিশের সহযোগিতায় আমরা ওখানে আজকে ভোরের দিকে কম্বাইন্ড অপারেশন হয়, যেখানে ভিকটিমকে সাকসেসফুলি রেস্কিউ করা গেছে আর 6 জন কিডন্যাপারকে অ্যারেস্ট করা হয়েছে এবং যে অফেন্ডিং ভেহিকেলটা আছে যেটাতে সিসিটিভিতে দেখা গিয়েছিল যে ওই গাড়িটাতে বসে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, ওই গাড়িটাকে সিজ করা হয়েছে। দেখুন, এখনো ওরা আমাদের টিম এখন ট্রানজিটে আছে। ওরা একবার আসলে পুরোপুরি ভালোভাবে ইনফরমেশনটা করার পরে আমরা এই 6 জনের মধ্যে কেউ বিজনেস পার্টনার ছিলেন এনার? ওটার উপরে আমি এখনই কমেন্ট করব না, কারণ একবার ওরা এখানে আসার পরে ভালোভাবে ইনফরমেশনটা হওয়ার পরে এসব আমরা বলতে পারবো। মানে মোটিভ কি ছিল কিছু জানা গেছে? মানে এখন অবধি যেটা বোঝা গেছে ওরা তো 20 লক্ষ টাকা ডিমান্ড করেছিল, সো মানি ইজ ডেফিনেটলি দ্য মোটিভ। আরো যদি কিছু আছে এটা ফার্দার ইনভেস্টিগেশন। ম্যাডাম গাড়িতে যখন তুলছো কোনো হস্তাধস্তি ফোর্সফুলি তুলে নিয়েছে নাকি অন্য কোনো? ওটা সিসিটিভি ফুটেজটা একটু আমরা যেটা দেখতে পেরেছি উনি গাড়িতে বসছেন নিচে, কিন্তু এখন ফার্দার ডিটেলসটা গাড়িতে বসার পরে কি হলো বা কি সার্কামস্ট্যান্সেসে উনি ওই গাড়িতে বসলেন এই জিনিসগুলো ফার্দার ইনভেস্টিগেশন। এর মধ্যে কি ওই বিজনেসম্যানের পূর্ব পরিচিত যে ছজন অ্যারেস্ট হয়েছে? এটা তো আমি অলরেডি বলে দিলাম যে এটা আফটার ফার্দার ইনভেস্টিগেশন। কসবা থেকে মালদা কিভাবে গেছিল? গাড়িতেই নিয়ে গেছিল? ওটা আমি বলছি যে ওরা একবার আসুক ভিকটিমকে এই বিষয়ে জিজ্ঞেস করার পরে, আর এখনো আমরা ভিকটিমকে ওইভাবে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারিনি যে ওনার সঙ্গে কী কী হয়েছে, কারণ ওনাকে ওখান থেকে রেস্কিউ করা হয়েছে। ওনার হিজ হেলথ অ্যান্ড সিকিউরিটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। উনি যাতে সুস্থ থাকেন ওটাই ফার্স্ট প্রায়োরিটি। তো ওনার মেডিকেল চেক আপ ওখানে করা হয়েছে, উনি সুস্থ আছেন। একবার উনি আসার পরে উইল গেট দ্য ফার্দার ডিটেইলস। যে ছজনকে ধরা হয়েছে তারা কলকাতার বা এই গ্রুপ নেই, তাদের ডিটেইলস না, ওদের ডিটেইলসটা আমি এখনো পুরোপুরি ক্লিয়ারলি আমার কাছে